নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। গোবিন্দ স্টাডি সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো নবম ও দশম শ্রেণীর অধ্যায় 13 এর সসীম ধারা সম্পর্কে। তো চলো আমরা ধারা কি সেগুলো জেনে নেই। তো নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 13 অর্থাৎ অধ্যায় 13 এর সসীম ধারা অধ্যায়টিতে ধারা নামে যে অধ্যায়টি রয়েছে, ধারা বলতে আমরা কি বুঝি? ধারা বলতে আমরা ধারাবাহিকভাবে কোনো সংখ্যা চলমান থাকাকে বুঝি। হ্যাঁ, এটি হচ্ছে ধারা। এই ধারা হচ্ছে দুই ধরনের। ধারা কয় ধরনের? ধারা হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে সমান্তর ধারা এবং অন্যটি হচ্ছে গুণোত্তর ধারা। ধারার মধ্যে অনেকগুলো পদ থাকে, তো দুটি পদের মধ্যে পার্থক্য যখন একই সমান থাকে, যেমন 2 + 4 + 6, অর্থাৎ 4 থেকে যদি আমরা 2 মাইনাস করি তখন পাবো 2, এবং 6 থেকে যদি আমরা 4 মাইনাস করি তখনও পাবো 2, অর্থাৎ তাদের পার্থক্য হবে সমান। তো যদি সমান হয় তাহলে সেটির সমান্তর ধারা। এবং যদি দুটির অনুপাত সমান হয়, অর্থাৎ 3 + 9 + 27 হয়, তো এগুলোকে আমরা আবার বিয়োগ করলে 9 থেকে যদি 3 মাইনাস করি তাহলে কিন্তু 6 হয়, এবং 27 থেকে যদি আমরা 9কে মাইনাস করি তাহলে কিন্তু আর 3 হয় না। তো যখন পার্থক্য সমান হবে না তখন সেগুলোকে আমরা বলবো গুণোত্তর ধারা, অর্থাৎ এগুলোর অনুপাত সমান হতে হবে। তো এই ভিডিওতে আমি প্রথমে সমান্তর ধারা সম্পর্কে কিছু আলোচনা করি। সমান্তর ধারা বলতে কোনো সমান্তর ধারার প্রথম পদ, অর্থাৎ সমান্তর ধারার যে প্রথম পদটি থাকে সেই পদকে আমরা বলি এ, এবং সাধারণ অন্তরকে বলি ডি। তো সাধারণ অন্তরটা কি অবশ্যই বুঝতে পেরেছো যে দুটি পদের পার্থক্যকে আমরা সাধারণ অন্তর বলি। এখানে একটি ধারা লিখে রেখেছি যে 2 + 4 + 6, অর্থাৎ এই যে প্রথমে যে পদটি রয়েছে সেটিকে বলি আমরা কি? প্রথম পদ। প্রথম পদ এ সমান আমি লিখতে পারি 4, এবং সাধারণ অন্তর বলতে কি বুঝি? সাধারণ অন্তর দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস কি? দ্বিতীয় পদ থেকে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তো দ্বিতীয় পদ থেকে যদি আমি প্রথম পদ মাইনাস করি 4 - 2, তো আমাদের আনসার কত আসে? 2। এবং যদি আমি তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ মাইনাস করি, যেখানে রয়েছে কত? 6 - 4, 6 থেকে মাইনাস যদি 4 করি তখন আসে 2, অর্থাৎ এই 2 এবং 4 এর পার্থক্য 2, এবং 6 এবং 4 এর পার্থক্য 2। তো এগুলোর অন্তর হচ্ছে 2। তো এই যে পার্থক্য, সেই পার্থক্যকে বলা হয় সাধারণ অন্তর। সাধারণ অন্তর কি? ডি দ্বারা প্রকাশ করি। তো এখানে আমি লিখে রেখেছি যে কোনো সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হলে n তম পদ সমান a + n - 1 × ডি। তো এই সূত্রটি কীভাবে কখন কাজে লাগে অবশ্যই আমি অঙ্কের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এবং এই n তম পদের বা এই যে ধারা রয়েছে, তো ধারার সমষ্টি, অর্থাৎ সবগুলো দ্বারা যেখানে রয়েছে 2 + 4 + 6 আরও অনেক পদ রয়েছে, তো পদগুলোকে একত্রে যোগ করলে যে মান হয় সেটিকে বলা হয় সমষ্টি। তো সমষ্টি নির্ণয় করার জন্য আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হয় যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ এখানে যদি বলতো যে প্রথম 10টি, প্রথম 15টি, প্রথম 5টি, যাই বলুক, তো সেই সমষ্টি নির্ণয় করার জন্য আমাদের একটি সূত্র হচ্ছে কি? Sn = n/2 2a + n - 1 × d। এই সূত্রের মাধ্যমে আমরা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করে থাকি। তো এগুলো আমি অঙ্কের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তো এখানে প্রশ্ন রয়েছে কি 2 + 4 + 6 আরও কিছু রয়েছে। তো প্রশ্ন বলছে কি ধারাটির দশম পদ কত? তো এটি হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এই 3টি পদই আমরা জানি, কিন্তু দশম পদ কত সেটিকে আমরা জানি? হ্যাঁ, জানি না। এটি আমাদের নির্ণয় করতে হবে। তো এটি নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে নিতে হবে কি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ এ সমান কি ছিল? 2, এবং সাধারণ অন্তর ডি সমান 4 - 2 ইকুয়াল হবে 2। 4 - 2 কেন লিখলাম? এখানে দ্বিতীয় পদ রয়েছে কত? 2, এবং দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করলে আমাদের সাধারণ অন্তর পাই। তো সাধারণ অন্তর পেলাম 2। এবার আমাদের n তম পদ
কততম পদ বলেছে, আমরা জানি কি এনতম পদ সমান, এর আগে আমাদেরকে জানতে হবে যে এটি সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা। সমান্তর দ্বারা কীভাবে বুঝলাম, প্রথমে আমি এই 4 থেকে 2 মাইনাস করবো, যত পাই 6 থেকে যদি আমি 4কে মাইনাস করি ঠিক ততই যদি হয় তাহলে বুঝবো এটি সমান্তর দ্বারা। তো আমি এখানে লিখেও দিতে পারি যে এটি একটি সমান্তর দ্বারা। তো সমান্তর দ্বারার এনতম পদ সমান, অতএব এনতম পদ সমান কি জানি আমরা, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এতটুকুই তো, হ্যাঁ এতটুকুই। তো আমরা এন সমান কত পেয়েছি, এখানে কি বলেছে দেখো তো, ধারাটির দশম পদ কত, অর্থাৎ আমাদের এন এর মান বলে দিয়েছে। এন এর মান কি বলে দিয়েছে, হ্যাঁ এন এর মান বলে দিলে আমাদের সুবিধা হচ্ছে যে এই এন এর স্থানে কি 10-এর মান বসবে, অর্থাৎ 10তম পদ সমান এর মান কত পেয়েছি 2 প্লাস এন এর মান কত 10 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত পেয়েছি 2। তো এবার আসো 10 থেকে যদি আমরা 1কে মাইনাস করি কত পাই, 9 পাই, এবং এখানে রয়েছে 2 এবং এখানে রয়েছে 2 গুণাকারে। তো এইটি পরে করি, আগে 2 প্লাস এখানে রয়েছে কত, 10 থেকে 1 মাইনাস করলে হয় 9, এবং 9কে 2 এর সাথে কি গুণাকারে রয়েছে, এবং গুণাকারে থাকলে সেটি 9 এবং 2কে গুণ করলে হয় 18 বা 18, এবং 18-এর সাথে যদি আমরা এই 2কে যোগ করে দিই আনসার হয় 20। আশা করি তুমি বিষয়টি বুঝতে পেরেছো। এটি হচ্ছে আমাদের 1 নং প্রশ্নের আনসার। কত সহজ তাই না। এবার চলো আমরা, এখানে বলেছে কি দেখো তো, 3 + 6 + 9 ধারাটির কততম পদ 19, অর্থাৎ প্রথম প্রশ্নে আমাদের এন এর মান দেওয়া ছিল, কিন্তু এই প্রশ্নে এন এর মানটি দেওয়া নেই। প্রশ্নটি একটু বোঝার চেষ্টা করবে যে এখানে বলেছে কি ধারাটির দশম পদ কত, অর্থাৎ পদের মানটি নির্ণয় করতে বলেছে, কিন্তু এখানে বলেছে কততম পদ 99, অর্থাৎ কততম পদ এবং দশম পদ একটু বোঝার চেষ্টা করবে যে এখানে পদের নাম দিয়েছে বা এনের মান দিয়েছে, কিন্তু এখানে এনের মান দেয় নাই, শুধু আমাদের এনের মানটি বের করতে হবে। তো এই প্রশ্নটি খুবই সহজ, চলো আমরা এটি নির্ণয় করি। তো এই প্রশ্নটি নির্ণয় করার জন্য আমাদের পূর্বের মতোই এখানে রয়েছে কি প্রথম পদ, ধারাটির প্রথম পদ কত, এ সমান 3, এবং সাধারণ অন্তর কত, সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ কত, এখানে 6 মাইনাস প্রথম পদ 3, আমাদের আনসার কত হবে 3, অর্থাৎ সাধারণ অন্তর পেয়েছি আমরা 3 এবং প্রথম পদ হচ্ছে 3। সাধারণ অন্তরও পেয়েছি 3 এবং প্রথম পদটিও কি 3, অতএব এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এতটুকু তুমি কি বুঝো, হ্যাঁ এতটুকু বুঝো। এ প্লাস এনতম পদ সমান, আমরা জানি কি এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, কিন্তু এখানে কি বলে দিয়েছে দেখো তো, যে কততম পদ 99, কততম পদ 99, অর্থাৎ এই এনের মানটি হবে 99। মানে এখানে তো এনের মান একটি পেয়েছি আমরা, যে একটি পাই এরকম, যে এর মান কত, এর মান কত পাই 3 প্লাস এনের মান কি জানি না, এনের মান আমরা জানি না, তো এখানে এন লিখলাম এন মাইনাস 1, ডি এর মান পেয়েছি 3। তো আমরা এই 3কে যদি 3 কি এনের সাথে গুণাকারে রয়েছে না, হ্যাঁ 3 প্লাস 3কে এনের সাথে গুণ করলে হয় 3n, এবং 1-এর সাথে গুণ করলে হয় -3। এতটুকু তুমি কি বুঝতে পেরেছো, এতটুকু তুমি বুঝতে পেরেছো আশা করি খুব সহজেই। তো এবার দেখো তো, এখানে রয়েছে 3 এবং এখানে রয়েছে -3, এখানে +3 এবং এখানে -3, এই দুটি মান কি আমরা যোগ বিয়োগ করতে পারি না, এখানে +3 এবং এখানে -3। তো এই লাইনকে আমরা এভাবে লিখতে পারি যে বা 3n, শুধু 3n। তো প্রশ্ন মতে আমাদের প্রশ্ন মতে কি 3n সমান কি আমাদের 99, প্রশ্ন মতে আমরা পাই কি, প্রশ্ন মতে 3n সমান
99, 3n সমান কত হয় 99। এখানে n রয়েছে গুণাকারে, তো 3 সাথে গুণাকারে রয়েছে, তো এই 3কে যদি আমি অন্য পাশে নিই তাহলে হয় কি ভাগ হয়, n সমান 99 ভাগ 3, অর্থাৎ এখানে গুণাকার রয়েছে, এখানে 3 নিচে চলে আসবে। 99কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের n এর মান হয় 33। আশা করি তুমি বিষয়টি বুঝতে পেরেছো। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার, যেখানে যে কততম পদ 99 বলছিল, অর্থাৎ আমাদের 33তম পদ হচ্ছে 99। বিষয়টি তুমি আশা করি খুব সহজেই বুঝতে পেরেছো। আমি এখানে একটু শর্টকাট বোঝানোর চেষ্টা করছি, তোমাকে যখন পাঠ্য বইয়ের অঙ্কগুলো সমাধান করব অবশ্যই বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো এখন আমরা এই 3 নং যে প্রশ্ন রয়েছে সেটি সমাধান করি। এখানে রয়েছে কি 4 + 6 + 8 + ... প্রথম 10টি পদের সমষ্টি কত, অর্থাৎ এখানে যে 10টি পদ হবে সেই পদগুলোর যোগফল কত হবে সেটি নির্ণয় করব। তো চলো আমরা এই প্রশ্নটি সমাধান দেখি। তো এখানে প্রশ্নে বলেছে কি 2 + 6 + 8 + ... প্রথম 10টি পদের সমষ্টি কত হবে। তো এই প্রশ্নটি আমরা কীভাবে খুব সহজে সমাধান করতে পারি, তো এখন সেটি দেখব। সেটি দেখার জন্য আমাদের এখানে যে সূত্র ছিল, প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2 2a + n - 1 × d, এই সূত্রটির ব্যবহার করতে হবে। তো চলো আমরা এখন এই প্রশ্নটি সমাধান করি। এখানে আমরা দেখতে পাই কি প্রথম পদ হচ্ছে ধারাটির প্রথম পদ কত পেয়েছি আমরা, a = 4 এবং সাধারণ অন্তর d = 6 - 4, 6 - 4 অর্থাৎ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস কি প্রথম পদ, আমাদের কত হবে আনসার 2। আশা করি তুমি বিষয়টি বুঝতে পেরেছো যে সাধারণ অন্তর পেয়েছি আমরা 2 এবং প্রথম পদ পেয়েছি কত 4। এবং এখানে কতটি পদ বলেছে দেখো তো, প্রথম 10টি পদের সমষ্টি কতটি পদ, তো এখানে লিখতে হবে যে পদ সংখ্যা n = 9। বিষয়টি তুমি খুব সহজেই বুঝতে পেরেছো। এখানে এই প্রশ্নগুলো এই যে লিখেছি এই মানগুলো কোথা থেকে লিখেছি, প্রশ্ন থেকেই। তো এখন আমাদের সূত্রের কাজ। আমরা জানি কি সমষ্টি Sn = n/2 2a + n - 1 × d, এই সূত্রটি তো আমরা জানি তাই না। হ্যাঁ, এই সূত্রটি আমরা জানি। এখন সূত্রে শুধু মান বসাবো। n/2 অর্থাৎ 9, সরি এখানে আমি 9 লিখলাম কেন, 10 হবে। এখানে দশম পদ বলেছে, তো n এর মান হবে 10, n এর মান কত হবে 10 হবে। তো এই n এর স্থানে আমি 10 বসিয়ে দিতে পারি। 10 2 × a, এই a এর স্থানে কি বসাবো দেখো তো, a এর মান কত ছিল 4, a এর মান কত 4 এবং n এর মান কত পেয়েছি 10 - 1, d এর মান কত পেয়েছি 2। এতটুকু তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ, খুবই সোজা। তো 10কে আমরা 2 দ্বারা ভাগ করলে আনসার হয় 5। এবার সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলেই হবে। 2 × 4, 2 এবং 4কে যদি আমরা গুণ করি কত পাই, 2 × 4 8 হয়। তো আমি এখানে 2 × 4 না লিখে শুধু 8 লিখে দিই। এবার এখানে রয়েছে কি গুণাকারে রয়েছে 10 থেকে 1 মাইনাস করলে কি হয় 9 হয়, এবং 9কে 2 এর সাথে গুণ করলে 9কে যদি আমরা 2 এর সাথে গুণ করি কত হয় 18। এবার 18 এর সাথে 8কে গুণ করলে আনসার কত হয় দেখি বলো তো, 5 × 18 এর সাথে 8কে গুণ করলে আনসার কত হয় 8 এর সাথে 8কে গুণ করলে হবে 8 8 64, 4 হাতে থাকবে 6, 8 কি 8 8 8 কি 8 8 14, তো হবে 144। এই হচ্ছে আমাদের এই 8 এবং 18 এর গুণফল। তো 5কে যদি এই সংখ্যাটির সাথে গুণ করি আনসার কত হয়, আনসার হবে 720। তো এটি হচ্ছে আমাদের প্রথম 10টি পদের সমষ্টি, প্রথম 10টি পদের কি সমষ্টি। আশা করি তুমি বিষয়টি খুব সহজেই বুঝতে পেরেছো। আগামী পর্বে আমি দেখাবো গুণোত্তর দ্বারা এবং স্বাভাবিক সংখ্যার যে বর্গ এবং গণ রয়েছে সেগুলো কীভাবে নির্ণয় করতে হয়। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলতে বলবে না, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে, এবং পরবর্তী পর্ব দেখার জন্য অনুরোধ থাকলো। ধন্যবাদ।